জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে রাজ্যে চাকরির বয়সের ঊর্ধ্বসীমা গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে বৃদ্ধি করার পর বেশ কিছু প্রশ্ন পরীক্ষার্থীরা আমাকে করেছেন। তার মধ্যে একটা প্রশ্ন পরীক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই যে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ানো হলো, সেখানে গ্রুপ এ বি সিডির সাথে অনেকেই কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষার যে গ্রুপ এ বি সিডি সেই বিষয়টাকে একসাথে গুলিয়ে ফেলেছে। দেখুন, এটা খুব স্পষ্ট করে বলা দরকার যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি হিসাবে যে বিভাজনগুলো থাকে, প্রত্যেকটাই কিন্তু রাজ্য সরকারের গ্রুপ এ পোস্ট। অর্থাৎ ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে গ্রুপ এর যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা তো রাজ্য সরকারের গ্রুপ এ পোস্ট অবশ্যই। ডেপুটি পুলিশ সুপারের যে পোস্টে আছে গ্রুপ বি, সেটাও রাজ্য সরকারের গ্রুপ এ পোস্ট। গ্রুপ সি এর মধ্যে যে জয়েন্ট বিডিও রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, ল্যান্ড রেভিনিউ অফিসার, ক্যানাল রেভিনিউ অফিসার, সুপারিনটেন্ডেন্ট, প্রত্যেকটা পোস্টই কিন্তু রাজ্য সরকারের গ্রুপ এ পোস্ট। অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধির জন্যে যে প্রভাব পড়বে 41 বছর পর্যন্ত বয়সের পরীক্ষায় বসার, সেটা ডাব্লিউবিসিএস গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি তিনটের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হবে। 2 নম্বর রাশি হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষার গ্রুপ ডি। ডাব্লিউবিসিএস পরীক্ষার গ্রুপ ডি অর্থাৎ কোঅপারেটিভ সার্ভিস ইন্সপেক্টর, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, এই যে পোস্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাজ্য সরকারের গ্রুপ বি পোস্ট। অর্থাৎ মিসলেনিয়াস পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীরা যে ধরনের পোস্টে চাকরিতে নিযুক্ত হন, সেটার সাথে ডাব্লিউবিসিএস পরীক্ষার গ্রুপ বি পোস্টগুলো একই লেভেলের। সুতরাং সেগুলোর মধ্যে বয়সের সীমা যেটা পড়েছে সেটা হচ্ছে 44 বছর পর্যন্ত। এছাড়া ক্লার্কশিপের ক্ষেত্রে যে বয়স সীমা সেটা তো বলেই দেওয়া হয়েছে যে সেটা হচ্ছে 45, এবং গ্রুপ ডি পোস্ট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে 45 বছর বয়স পর্যন্ত। আর একটা প্রশ্ন আমাকে অনেক পরীক্ষার্থী বারবার জিজ্ঞাসা করছেন যে আচ্ছা, এটার প্রভাব কি? যে ডাব্লিউবিসিএস পরীক্ষা 14ই জুন অনুষ্ঠিত হবে, বা যে মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে তাদের ক্ষেত্রেও পড়বে, নাকি ভবিষ্যতে যেগুলোর ফর্ম ফিল আপ হবে শুধুমাত্র সেগুলোর ক্ষেত্রেই পড়বে? কারণ ওই যে নোটিফিকেশনটা, সেখানে একটা কথা উল্লেখ করা আছে যে এটা 11ই মে 2026 থেকে কার্যকর হচ্ছে। দেখুন, আমার যেটা ধারণা, আমি ভুল হতে পারি, ভুল হলে তো নিশ্চয়ই ভবিষ্যতে সেই ধরনের পরীক্ষা নোটিফিকেশন দেখে আমি অবশ্যই সংশোধনও করে দেবো আমার চ্যানেলে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 2024-এ যে সমস্ত পরীক্ষা নোটিফিকেশন হয়ে গেছে সেগুলোর ক্ষেত্রে এই জিনিস প্রযোজ্য হবে না। এটা প্রযোজ্য হবে যবে থেকে বিজ্ঞপ্তির এই নোটিশটা এলো, অর্থাৎ 11ই মে 2026, তারপর থেকে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো বেরিয়েছে সেগুলোর ক্ষেত্রে। কারণ ধরুন 14ই জুন যে ডাব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে, সেটার ক্ষেত্রে যদি এখন এটার এফেক্ট পড়ে, তাহলে পুনরায় আবার ফর্ম ফিল আপের সুযোগ দিতে হয় পরীক্ষার্থীদের ক্ষেত্রে। যারা আছেন আর কি 36 থেকে 41 আনরিজার্ভ ক্যাটাগরি এবং অন্যান্য ক্যাটাগরিতে সেই অনুযায়ী বৃদ্ধি পাওয়ার পর তাদের প্রত্যেককে পরীক্ষায় বসার সুযোগ সুবিধা দিতে হবে। ফলে সেটা কখনোই আর হবে না। ফলে যে সমস্ত পরীক্ষার বিজ্ঞপ্তি অলরেডি জারি হয়ে গেছে, যাদের পরীক্ষার দিন ঘোষণা হয়ে গেছে, যাদের নোটিফিকেশন এসে গেছে, যাদের ফর্ম ফিল আপ চলছে, তাদের কোনোটার ক্ষেত্রে আমার মনে হয় না যে এই প্রসেসটা আদৌ আর কার্যকর হবে কোনগুলোর ক্ষেত্রে? ভবিষ্যতের যে পরীক্ষাগুলো রয়েছে, ভবিষ্যতে যেগুলোর নোটিফিকেশান আসবে, ভবিষ্যতে যে সমস্ত পরীক্ষাগুলো ফর্ম ফিল আপ হবে, সেইগুলোর ক্ষেত্রে আমার মনে হয় এটা কার্যকর হবে। অর্থাৎ 2024-এর যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু যেগুলোর ফর্ম ফিল আপ চলছে, সেটার ক্ষেত্রে এই যে প্রসেসটা রয়েছে সেটা নতুন করে কার্যকর হবে না। ফলে যারা পরবর্তীকালে ফর্ম ফিল আপ করবেন নতুন চাকরির পরীক্ষার ক্ষেত্রে, তারা আর কি এই সমস্ত পরীক্ষায় বসার সুযোগটা পাবেন। শুধু এক্ষেত্রে আমার মনের মধ্যে একটা ছোট্ট দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেটা আমিও এখনো পর্যন্ত পরিষ্কার বুঝতে পারিনি যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশনটা আসছে। সেটা হচ্ছে, যেমন আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। যেমন ধরুন 2024 সালের ডাব্লিউবিসিএস পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, সেটা প্রকাশিত হয়েছিল 2024 সালের নভেম্বর মাসে। তাহলে খুব স্বাভাবিকভাবে সেটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে না। 2024 সালের মিসলেনিয়াস পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট, যেটা প্রকাশিত হয়েছিল 2024-এর শেষের দিকে, সেটার ক্ষেত্রেও এটা প্রযোজ্য হচ্ছে না। তাহলে কি 2024 সালের যে পরীক্ষাগুলো, যেমন ক্লার্কশিপ, আইডিও বা এমভিআই, যে সমস্ত পরীক্ষা নোটিফিকেশন 2024-এর শেষে ইন্ডিকেটিভ আকারে এসেছিল, সেগুলোর তো এখনো ডিটেল নোটিফিকেশন আসেনি। তাহলে কি সেগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা প্রযোজ্য হবে, যেহেতু এটা পরবর্তীকালে আসবে? আর একটা প্রশ্ন, 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট চলে এসছে, তাহলে কি 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রেও এই বিষয়টা প্রযোজ্য হবে, বয়সের ঊর্ধ্বসীমাটা? এই দুটো প্রশ্ন নিয়ে আমার মনের মধ্যে একটু কনফিউশন আছে, এবং এটা আমরা তখনই বুঝতে পারবো যখন পরীক্ষাগুলোর নোটিফিকেশান আসবে। যেমন ধরুন 2024-এর ক্লার্কশিপের নোটিফিকেশান এলো, আইডিও নোটিফিকেশান এলো, বা 2025-এর
WBCS এর নোটিফিকেশন এলো, যখন এগুলো পরিষ্কার সামনে আসবে বিস্তারিত নোটিফিকেশন, তখনই বোঝা যাবে যে এগুলোর ক্ষেত্রেও বয়সসীমা 41 বছর, 44 বছর বা 45 বছর এই পর্যন্ত রাখা হচ্ছে, নাকি এটা 2026 সালের 11ই মের পর থেকে যে নতুন নোটিফিকেশনগুলো আসছে সেগুলোর ক্ষেত্রে রাখা হবে। এটা আমার মধ্যেও একটু কনফিউশন এই শেষের জায়গাটা আছে। যদি আপনারা কেউ ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারেন তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে নিশ্চয়ই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, ঠিক আছে? তাহলে পরীক্ষার্থীদের অনেক সুবিধা হবে। কিন্তু এই জায়গাটা নিয়ে আমার মনের মধ্যে একটু কনফিউশন আছে। যাই হোক, এটা নোটিফিকেশন এলে নিশ্চয়ই চ্যানেলে জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন প্রেস করবেন, সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন, ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং হাইপ দেবেন, মূল্যবান মতামত দেবেন। আর WBCS পরীক্ষার 48টা মক টেস্ট, মিসলেনিয়াস পরীক্ষার 24টা মক টেস্ট, মিসলেনিয়াস পরীক্ষার আর্ট এবং কালচার এবং 3000 প্লাস স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল, WBCS পরীক্ষা সাইকোলজি অপশনালের স্টাডি মেটেরিয়াল এবং ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি ও ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আশা করি আপনারাও উপকৃত হন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, আপনাদের মূল্যবান মতামত দিন। ভালো থাকবেন।